আজকের ভিডিওতে থাকছে ড্রাইভিং লাইসেন্স করার নতুন অভিজ্ঞতা আর সারাদিনের নিত্য নতুন প্যারা। আমার এই ভিডিও উপভোগ করতে অবশ্যই ভিডিওর সাথে থাকুন আর চ্যানেলটাকে ফলো করুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম পাবনার উদ্দেশ্যে। পাবনা যাওয়ার কারণ, আজ আমার ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক পরীক্ষা এবং ড্রাইভিং টেস্ট পরীক্ষা। আমার অনেক তাড়াতাড়ি পাবনায় পৌঁছাতে হবে, কিন্তু রাস্তার যে অবস্থা, গাড়ি চালাতে অনেক ভয় লাগছে। ভয় লাগারই কথা, কারণ এই রাস্তায় অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি। প্রতিদিন ফোন হাতে নিলে দেখা যায় পাবনা মহাসড়কে অ্যাক্সিডেন্ট লেগেই আছে। আমাদের সকলের এটা বুঝতে হবে, যত গতি তত ক্ষতি। তাই আমরা সাবধানের সাথে গাড়ি চালাবো। যাই হোক, কথা বলতে বলতে আমরা গাছপাড়া দিয়ে পাবনা মেইন টাউনের রোডে ঢুকে পড়লাম। বেসিক্যালি আমার এই রাস্তাটা গাড়ি চালিয়ে অনেক ভালো লাগছে, কারণ রাস্তাটা অনেক পরিষ্কার আর স্মুথ। এই পাবনা অ্যাডওয়ার্ড কলেজের গেট থেকে শহরের যত ভিতরে যাওয়া যায় ততই ব্যস্তপূর্ণ রাস্তা দেখা যায়। আমি ঈশ্বরদী থেকে পাবনা আসছি মাত্র কয়েকবার, তাই পাবনা শহর ভালোভাবে চিনি না। আমি যাব বিআরটি অফিসে, তাই এখানে একজনকে জিজ্ঞেস করে নিলাম। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পেয়ে গেলাম বিআরটি অফিসের মেইন গেট। জেলা প্রশাসকের কার্যালয়, এটা হলো বিআরটি অফিস, এবং ডান দিকে আছে পুলিশ সুপারের কার্যালয়। আমাকে অনেক সকালে আসতে বলছে, কারণ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য অনেক লম্বা লাইন হয়। বাইরে কোনো লোকের আনাগোনা নাই, তাই ভাবলাম আমি সবার আগে চলে আইছি। নিজেকে অনেক বড় মনেও ছিল, ভাবছিলাম কেউ আমার আগে ফিঙ্গার দিতে পারবে না। কিন্তু কিছুটা সামনে এসে দেখি লম্বা লাইন দেখে দাঁড়িয়ে পড়লাম, আর আমার সিরিয়াল হলো 94 নাম্বার। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিকের কাজ শেষ করে এবার আমাদের লিখিত পরীক্ষার পালা। এটা হলো আমাদের পরীক্ষা কেন্দ্র। আমাদের সময় দেওয়া হয়েছিল 20 মিনিট। পরীক্ষা শেষ করে আমরা চলে আসি পাবনা রেলওয়ে স্টেশনে। এখানে হবে আমাদের ড্রাইভিং টেস্টের পরীক্ষা। প্রথমে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, এখানে যে কোনো পরীক্ষার ভিডিও করা নিষেধ, তাই আপনাদের পরীক্ষার ভিডিও দেখাতে পারছি না। তারপরেও সাহস করে মাঠে গাড়ি চালানো ভিডিও করতে গেলাম, কিন্তু এক ভাই বলল এখানে ভিডিও করলে ফোন কেড়ে নেবে, তাই আর সাহস করলাম না। দীর্ঘ 3 ঘন্টা ধরে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার পর আমি আবার চলে আসলাম বিআরটি অফিসে। এসে শুনি ভাইবা দিতে হবে। বেলা বাজে 2টা। কখন হবে তার কোনো নিশ্চয়তা নাই। কিছু করার নাই, ড্রাইভিং লাইসেন্সটা আমার অনেক গুরুত্বপূর্ণ, তাই ভাইবার জন্য বসে বসে এই চিহ্নগুলো মুখস্থ করলাম। দীর্ঘ 4 ঘন্টা পর তাদের ভাইবা নেওয়ার সময় হলো। ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে যে এত প্যারা নিতে হবে তা ভাবি নাই। সারাদিন শেষে আবার লাইন ধরে দাঁড়িয়ে পড়লাম সেই ভাইবার জন্য। ভাইবা শেষ করে বিআরটি থেকে বেরোতে আমার সময় লেগেছে সন্ধ্যা 7:30। ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে সারাদিনের হয়রানিটাকে আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার কাছে মনে হলো সবকিছু নিয়ম থাকা ভালো, কিন্তু নিয়মটাকে কঠিন করা ভালো না। তাহলে আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।